জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বানিয়ে গ্রেপ্তার এক সিভিক ভলেন্টিয়ারের। ঘটনাটি ঘটেছে রবিবার মালবাজার থানায়। সেই সিভিক ভলেন্টিয়ারের নাম মনিরুল ইসলাম। 2014 সাল থেকে সে মালবাজার থানার সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত। তবে ঘটনা প্রসঙ্গে জানা যায়, সোমবার অর্থাৎ আজ সেনাবাহিনীর পোর্টারের নিয়োগের শারীরিক সক্ষমতার পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার জন্য প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের। মূলত অনলাইনে এই শংসাপত্র সরাসরি প্রার্থীদের দেওয়া হয়। সেক্ষেত্রে 48 থেকে 72 ঘন্টার সময় প্রয়োজন হয়। চটজলদি শংসাপত্রের জন্য কিছু যুবক মালবাজার থানার ডিআইবি অফিসে যোগাযোগ করে। সেখানেই মোটা টাকার বিনিময়ে সেই যুবকদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বানিয়ে দেয় মনিরুল। শংসাপত্রে থানার আইসির স্বাক্ষর জাল করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার কিছু যুবক ডিআইবি অফিসে আসে তাদের শংসাপত্রে কিছু সংশোধনের জন্য। তখন সেই শংসাপত্র দেখে দায়িত্বপ্রাপ্ত ডিআইবি আধিকারিকের সন্দেহ হয়। তিনি থানার আইসিকে সমস্ত তথ্য ও 4টি শংসাপত্র দেখান। তখনই জানা যায় এই শংসাপত্র সবটাই জাল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মনিরুল ইসলামের বাড়ি মাল থানার কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর বস্তি এলাকায়। 22টি জাল শংসাপত্র এখনো পর্যন্ত মনিরুল বিভিন্ন যুবককে দিয়েছে। তবে সেই সংখ্যাটি 150 ছাড়িয়ে যেতে পারে। এছাড়াও বেআইনিভাবে পাসপোর্ট ভেরিফিকেশন নিয়েও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এই জাল শংসাপত্র নিয়ে যে বেকার যুবকরা চাকরির খোঁজে গিয়েছে তাদের ভবিষ্যৎ এখন প্রশ্নচিহ্নের মুখে। মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ বলেন, জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরির অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হয়েছে। মনিরুলকে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠালে আদালত তাকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আপনাকে অ্যারেস্ট করলো কেন? অ্যারেস্ট করলো কেন দাদা? আপনি কোন থানায় ছিলেন? কোন থানায় ছিলেন দাদা? কোনো আইসির সই জাল করেছিলেন এরকম একটা অভিযোগ শোনা যাচ্ছে। জাল করছিলেন নাকি? কী করেছিলেন একটু বলুন তো। আইসির সই কি জাল করছিলেন? আজকে মালবাজার থানার এক সিভিক পুলিশ অ্যারেস্ট হয়েছে, তো এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলুন। হ্যাঁ, আজকে মালবাজার থানার থেকে একজনকে ফরওয়ার্ড করা হয়েছে। তিনি পেশায় একজন সিভিএফ এবং থানার যে অ্যালিগেশন সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গাতে অ্যাপ্লাই করার জন্য কিছু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার হয়। সেগুলো মেনলি থানার থেকে ইস্যু হয়, ডিআইবির থেকে। এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এর জালিয়াতি করে এবং উইদাউট প্রপার যে সিগনেচারি অথরিটি আছে তাদেরকে না জানিয়ে এইগুলো সমস্ত ইস্যু করেছে টাকার বিনিময়ে। বেশ করা 3টা থেকে 4টার কাছ থেকে রিকভারি হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশন চলছে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছে। 6 দিনের পুলিশ কাস্টডি অ্যালাউ হয়েছে। ডিটেল ইনভেস্টিগেশন শুরু হয়েছে। বলছি, এই যে সার্টিফিকেট দাখিল করে কেউ যদি চাকরি পায়, সেই ক্ষেত্রে কি হয়? অবশ্যই পরবর্তীতে তার অসুবিধা হবে যদি দেখা যাচ্ছে যে বেস যে পিসিসির যেটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটাই যদি ভুয়ো হয়, অবভিয়াসলি চাকরিতে এফেক্ট করবে। এটা